প্রতিদিন তো কত মানুষ জন্মান, কত মানুষ মারা যান। সবাইকে কি আমরা মনে রাখি? সবাইকে আমরা মনে রাখি না। আমরা মনে রাখি সেই সব মানুষদের যারা সত্যি আমাদের জন্য কিছু করে গেছেন। আমরা মনে রাখি সেই সব মানুষদের যারা সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য করে গেছেন, তাই না? তাই কিছু করে যান ভাই। দুস্থ, অসহায়, গরিব মানুষের পাশে থাকার চেষ্টা করুন। এটা আমি ভোগ করবো, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, আমি সব চাই, এটা ঠিক নয়। যতটুকুন অর্জন করতে পেরেছেন, আপনার কাছে যতটুকুন আছে তাতেই খুশি থাকুন, বরং তার মধ্য থেকে অপরকে দেওয়ার চেষ্টা করুন, দান করার চেষ্টা করুন। আপনি তুলনা করছেন পাশে প্রতিবেশীর সাথে। সে 10তলা বিল্ডিং করে ফেললো আর আমি 1তলা বিল্ডিং কমপ্লিটই করতে পারিনি। সে 4 চাকা করে ফেললো আর আমি ভাঙা সাইকেলে ঘুরছি। হাহুতাশ করছেন, টেনশন করছেন, দুঃখ করছেন, কম্পিটিশন করছেন তার সাথে, হাহুতাশ করছেন তার কথা ভেবে ভেবে। সে পারলো, আমি পারলাম না। রে ভাই, নিজেকে মোটিভেট করুন, আমিও পারবো, একটা সময় হবে। যদি তুলনা নিতান্তই করতে হয় না ভাই, তুলনা করুন না তাদের সাথে যারা আপনার থেকেও কষ্টে আছেন, যারা ভিক্ষে করে খাচ্ছে, যাদের একটা হাত নেই, যাদের একটা পা নেই। তুলনা করুন না তাদের সাথে। ভাই, অনেক ভালোতে আছেন, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন, আলু সেদ্ধ ভাত হলেও আনন্দে আছেন ভাই, খেয়ে পড়ে বেঁচে আছেন। এমন অনেক মানুষ আছেন যাদের অপরের উপর নির্ভর হয়ে থাকতে হয় বন্ধু। তাহলে কেন টেনশন করছেন ভাই, কেন টেনশন করছেন? বিন্দাস থাকুন না। যতটুকুন আছে বিধাতা যতটুকুন আপনাকে দিয়েছেন তাতেই বিন্দাস থাকতে হবে। ঝগড়া ঝাঁটি অশান্তি কেন? বরং সবাই মিলেমিশে থাকবো। হ্যাঁ, সে হতে পারে হাজার শত্রু, তাকে হয়তো পার্সোনালি আপনি পছন্দ করেন না, বা সে মানুষটা আপনাকে পছন্দ করে না, কিন্তু সে শত্রু যদি বিপদেও পড়ে, আপনি ছুটে যান তাকে বিপদ থেকে উদ্ধার করুন। যদি সে সমস্যায় পড়ে, আপনি যান তার সমস্যা সমাধানের চেষ্টা করুন। হ্যাঁ, যদি সে আপনাকে গুরুত্ব না দেয়, যদি সে আপনাকে বলে যে না আমি তোমার কোনো প্রয়োজন চাই না, তোমার কোনো সাহায্য চাই না, ইটস ওকে, তাহলে সরে আসুন। কিন্তু যদি কেউ বিপদে পড়ে, অবশ্যই ছুটে যাবেন। প্রিয় ভাইটি আমার, প্রিয় বন্ধুটি আমার, মানুষকে ভালোবাসুন। বন্ধু, আমাদের কর্মই আমাদের অমর করে রাখবে। আর সব থেকে বড় কথা কি জানেন? যখন আপনি অপরের জন্য করতে পারবেন, যখন আপনি অপরের জন্য কিছু কাজ করতে পারবেন, একটা মানসিক শান্তি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায় যে আমি পেরেছি। আমি জানি আপনি খুব ভালো মানুষ। নিজেকে মোটিভেট করুন, এবং এর জন্য দরকার স্বাবলম্বী হওয়া। বন্ধু, আপনি 10টা টাকা রোজগার করতে পারলে তবে তো আপনি সেখান থেকে 2টো টাকা অপরকে দিতে পারবেন। কিন্তু সেই ট্যালেন্ট যদি আপনার না থাকে, সেই সামর্থ্য যদি আপনার না থাকে, তাহলে আপনি অপরকে দেবেন কি? তাই না? তাই সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন, স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন। ভালো থাকবেন।